লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের স্পেশাল পার্টনার হরলিক্স এবং আপনাদের সকলকে শুভ নববর্ষ। গত শনিবার আমরা এই মঞ্চে পেয়েছিলাম অসাধারণ সুন্দর সব মানুষদের। আজকে আবার ডেকে নেব শতাব্দী চন্দ্র এবং তার বাবা মাকে। আপনি আছেন কেমন? আছি মোটামুটি ভালোই আছে, খারাপ নয়। নিজের কিছু ভাবনা আছে যে আমার বছরে এবার এইটা করব ওইটা করব? আমার আর ওইসব কিছু নাই। বউকে নিয়ে কোনো চিন্তা নেই? বউকে নিয়ে চিন্তা মানে শরীরটা খারাপ, ওইটাই আমার চিন্তা, আর কিছু না। সেই শরীরটাকে এবার একটু 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 যত্ন করতে হবে বা কিছু করতে হবে। আমি তো আর যত্ন করার মালিক না, ডাক্তাররাই করবে। কিন্তু শুনেছি নাকি সবচেয়ে বড় মালিক হচ্ছেন স্বামী। স্বামী তো আসামি। আর মেয়েকে নিয়ে কিছু ভাবনা আছে? মেয়েকে নিয়ে এখন আর আমি কিছু ভাবি না। মেয়ের বাবাকে নিয়ে কিছু ভাবনা আছে? না, বাবাকে নিয়ে সেরকম কিছু নেই। প্রচন্ড ভীতু বাবা। আপনি সব মেনে নিচ্ছেন? আমার তো এখন 70 বছর বয়স হয়ে গেল। আপনাকে ভীতু বলছি? অনেক কিছু বলবে এবং সেটা আমাকে এখন মাথা পেতে নিতে হবে। ভীতু কিরকম বলছি, আমরা নিচে, আমি আর আমার বোন নিচে শুয়েছি, নিচের ঘরে, আমার ঠাকুমা পাশের ঘরে, তো মা বাবা উপরে দোতলায় শোয়া। রাত্রি মাঝরাতে উঠে মাকে বলছে নিচে নিশ্চয়ই চোর ঢুকেছে। মা বলছে না না, গাড়ির আওয়াজ। বলছে না না, চোর ঢুকেছে, দেখো মেয়েরা নিচে শোয়া। বাবার তো ওটাই। তা মাকে বলছে চলো চলো চলো। তো মা ঘুমের চোখে এসে নিচে নেমে আমাদেরকে জিজ্ঞেস করেছে দরজা যাকে। আমি না না কিছু না, এমনি কোনো আওয়াজ নেই, আমরা ঘুমাচ্ছি। বাবা মা শুয়ে পড়ার পর বাবা কি করলো, একটা ভোজালি নিল, মানে সেটা দিয়ে একটা ফলও কাটা যায় না। সেটা নিয়ে সে নিচে আসলো, এসে দরজা খোলালো জোর করে। আমি মা বাবা মা এসে দেখে গেছে, কিছু নেই নিচে, কোনো আওয়াজ না, তুই দরজা খোল। এবার দরজা খুলেছে, তারপরে ফ্রিজ খুলে দেখছে, ফ্রিজের তলায় দেখছে, আলমারির তলায় দেখছে। আমি বাবা ফ্রিজের তলায় কি করে চোর লুকাবে? আরে বাবা, ইঁদুর ফিদুর থাকতে পারে, ওরা ডিস্টার্ব করতে পারে। ইঁদুর কি আপনি ভোজালি দিয়ে মারতেন? হ্যাঁ, কেটে দিতাম। ওটা থেকে ফলও কাটা যেত না বাবা। সে যেত না, যেত আঘাত তো করতাম। আপনি ওটা ভোতা ভোজালি বাড়িতে রেখেছেন কেন? ওটা নিজেকে মানে ফিল করানোর জন্য। ভোতা হয়ে গেছে, হ্যাঁ, জং ধরতে ধরতে ভোতা, মানে ওদের ভাষায় আপনার মতো হয়ে গেছে ভোতা। যাই হোক, আমরা খেলাটায় ঢুকি। হ্যাঁ ঠিক আছে। প্রথম ইচ্ছে পূরণটা হয়ে গেছে আগের সপ্তাহে। গোপালের জন্য দোলনা আমরা দেখেছি, পছন্দ হয়েছিল, খুব সুন্দর হয়েছে, বেশ খুব বিউটিফুল। দ্বিতীয় ইচ্ছের জন্য আমরা প্রথম প্রশ্নটা অলরেডি করেছিলাম, তার উত্তর দেয়া গেছে। এইবারে আরেকবার ইচ্ছেটা জেনে নিয়ে আমরা দ্বিতীয় এবং তৃতীয় প্রশ্ন করব, দেখা যাক কি হয়। দ্বিতীয় ইচ্ছে হচ্ছে টিভি, একটা টেলিভিশন সেট বাবা মার জন্য। সেই যেটা হ্যাঁ, যেটা মানে বলতে পিকচার নেই, সাউন্ড শুনে শুনে, ভিডিও নেই, শুধু অডিও শুনে শুনে মা সিরিয়াল 98 সালে কেনা, বেশ সিরিয়াল চালিয়ে যেত। আবার কি অনেক সময় সকালবেলা ছেড়ে রেখেছে, রাত্রিবেলা পিকচার প্রথম হতো, সন্ধ্যা রাত্রিবেলা আসছে পিকচার, তারপরে সেটাও বন্ধ হয়ে গেল, তারপরে শুধুই সাউন্ড। আর একটা প্রশ্নের উত্তর দিতে পারলেই চলবে, হয়ে যাবে টেলিভিশন। আমাদের সেকেন্ড লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে মন দিয়ে দেখো। पढ़ना है लिखना है, पढ़ना है लिखना है। এই যে ডবল ফোল্ড আছে, 12 হাত 12 হাত প্লাস এই যে আপনার যে এক্সট্রাটা দেখছেন এটা হচ্ছে ব্লাউজ। দাদা কলা কত করে? 60 টাকা। এক ডজন দিন না। এই যে দৃশ্যগুলো আমরা পরপর দেখলাম, আলাদা আলাদা দৃশ্য, আলাদা আলাদা জায়গা, এইগুলো দেখতে দেখতে
কোন শব্দের কথা মনে পড়ছে বা কোন শব্দ উঠে আসে মনে? মার্কেট, মার্কেট মানে বাজার, মানে এখানে বুক স্টল দেখাচ্ছে, বইয়ের বাজার যেটা, তার এখানে ফল মার্কেট, আর এখানে শাড়ির দোকান আর কি, শাড়ি। তাহলে কোন শব্দ? এই যে ডবল ফোর্ট আছে 12 হাত 12 হাত প্লাস এই যে আপনার যে এক্সট্রাটা দেখছেন এটা হচ্ছে ব্লাউজ দাদা কলা কত করে? 60 টাকা দাম। এক ডজন দিন না। এটা তো প্রথমে তো দেখালো যে বইয়ের বইয়ের এখানে, stall। হ্যাঁ ফিজিক্সের, তোমার এইচএস এর দেখাচ্ছে যে লেখকের যে ওদের নাম, রসায়ন, রসায়ন। এইচএস দেখাতে হয়। হ্যাঁ, এটাতে কলা এক ডজন দিন, তো 12টা। আর এই শাড়িটা? তাহলে এই উত্তরটা পাওয়া গেল না। আমাদের আরেকটা প্রশ্ন আছে, নিশ্চয়ই সেটা তুমি পারবে, কিন্তু এইটার ক্ষেত্রে তুমি উত্তরটা দিতে পারলে না। আমরা দেখে নিই উত্তরটা কি। এই যে এইচএস মানে কি? হাই সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি মানে কোন ক্লাস? 12। এখানে মাঝখানে 12 ছেলেটা আর 12টা কলা। এক ডজন, হ্যাঁ 12। হ্যাঁ আর ওইখানে একটা শাড়ি মাপ ছিল, হ্যাঁ 12 হাত। তাই আমি বলতে বাধ্য হচ্ছি তোমার উত্তরটা ভুল হলো। কিন্তু একটা উত্তর তুমি আগেই দিয়ে রেখেছো, অতএব তোমার হাতে আর একটা প্রশ্ন পড়ে আছে, কোনো ভয় নেই। 3 নম্বর কোয়েশ্চেন, এটা তোমাকে বলতে পারতেই হবে। পারতেই হবে। এটা আমরা দেখে নিই কি আছে। কোন তারিখগুলো শোনানো হলো না? সোজা মনে করলেই পাওয়া যাবে। 18, 16 তো বললো, 20 বলেছে। তেরোর পরে তো আমি কোনো আমি শুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 কই তারপরে কি জানি না। তাহলে উত্তরটা বলুন, ও আপনার হেল্প চাইছে। 14, 13 পরে আমি তো কোনো শব্দগুলো পাচ্ছি না। 20 শুনেছি লাস্টে। 13 কই তারপরে তো আর জানি না। তারপরে তো শুনলাম আজা পিয়া এই বাহার। 14, 15, 14, 15, 16। হ্যাঁ, বেশ, ও জানাচ্ছে 14, 15, 16 এই তারিখগুলো শোনানো হয়নি এই গানে। আমরা দেখে নিই এবার উত্তরটা ঠিক হলো না ভুল হলো।
এই উত্তরটা একেবারে ঠিক হলো। আমার একটা সিটি মারতে ইচ্ছা করছে। বেরো দাও। বাবার একটা সিটি মারতে ইচ্ছে করছে না? আমি জানি, মারুন না, এত কিছু পারেন না। আমি জীবনে পাই, সত্যি। চেষ্টা তো করুন, মেয়ে শেখাচ্ছে। আমি প্যাক দিতে পারতাম। প্যাক দিন। তোমরা ছিলে বলেছিল স্বপ্নগুলো কাছে এটা এই নতুন বছরের একটা প্রাপ্তি। করে বাঁচে আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নি আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি করে দিই ইচ্ছে খুশি দুটো ইচ্ছে পূরণ হয়ে গেছে, এবার তৃতীয় ইচ্ছে পূরণের দোরগোড়ায় এসে আমরা থমকে দাঁড়িয়েছি। জানতে চাইবো তোমার কাছে প্রথমে তৃতীয় ইচ্ছেটা কি? তৃতীয় ইচ্ছেটা হচ্ছে ওটা সম্পূর্ণই মায়ের জন্য, রান্নাঘরের সরঞ্জাম, যেটা মা ভীষণ ভালো রান্না করে। আর আমি এই লাইফে এরকম একজন মহিলা দেখেছি যার রাগ হলে সে রান্না করতে ভালোবাসে, সে খুশি হলে সে রান্না করতে ভালোবাসে। বুঝতে পেরেছি, তার মানে বিপ্লব বাবু সারা জীবন ওনাকে রাগিয়েছেন আর উনি রান্নাঘরে ঢুকে গেছেন। রান্নাটা কি জানেন তো, ওই মাছ মাংস পোলাও এইসব না, মানে মা ছোটখাটো মানে বাহ। মা মানে নিরামিষ রান্না অসাম করে। এই নববর্ষের দিনে কিছু খাওয়া দাওয়া করতেন আপনারা আগে? মানে একটু ওই একটু ছোটখাটো জিনিস দিয়ে একটু মাংস আনতাম বা একটু বাহ। মাছ আনতাম। বাবা খুব ভালো রান্না করতে পারে, কিন্তু তারপরে মায়ের ওই রান্নাঘর ঠিক একটু পরিষ্কার করতে হয় মানে ঘন্টা 5-এর উপরে লেগে যায়। বাহ, খুব ভালো। তাহলে তো রান্নাঘর সাজানোর ইচ্ছে, তো রান্নাঘর সাজালে মা বাবা দুজনেই ব্যবহার করতে পারবেন। হ্যাঁ। এখন বোঝা না, যাচ্ছে যদি তাহলে আমায় অ্যালাউ করে। তুমি অ্যালাউ না করলে আপনার ঢুকে বাড়ি পড়বে। অ্যালাউ না করে লাভ আছে? না কি করবে, বাড়ি না আমি আপনাদের তো সকলের। নেই, না আমি নেই, নাম নেই? না এখন সেই জন্য সাতটাতেই ভয় ভয় একটা নেম প্লেট নিয়ে চলে এসেছে, যেখানে তার নামটা আগে রয়েছে, বিপ্লবানন্দ ঘোষ। নেমপ্লেট থেকে আমরা রান্নাঘরের দিকে যাই। হ্যাঁ। আমাদের থার্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখে নিই। গন্ডগোল কি ছিল? এই যে ছবি দেখলাম, আবার গন্ডগোল। ফ্রিজ খুললো, ফ্রিজ থেকে ফলটা সেটা বার করলো। ধোয়া তো হয়নি, কিন্তু আঙুর এখানে একটা অনেকে ভুল ধরে। আছে। কি সেইটাই তো জিজ্ঞেস করছি। আম ছিল ফার্স্টেরটা? আর তুমি আমায় প্রশ্ন করো না, তুমি উত্তর না। দাও। মানে ফল কাটাকুটির ব্যাপার আছে। কি মনে হচ্ছে? বাবা মার থেকে সাহায্য নিতে পারো। একটা তো উত্তর চাই, যেটা মনে হচ্ছে সেটাই বলো না, হতে পারে সেটা ঠিক। জামরুলটা তো দেখলাম না। জামরুলটা? জামরুলটা দেখলাম না, জামরুলটা দেখলাম না। জামরুল ছিল, ওটা কি জামরুল ছিল? উত্তরটা কি? মুসাম্বিটা মুসাম্বি ছিল না, ছিল না। বেশ, তাই তো। তুমি জানাচ্ছ মুসাম্বি ছিল না, ওইটাই গোলমাল। আমরা দেখে নিই উত্তরটা আসলে কি। চলো বেরিয়ে গেলাম। যেদিকে খুললো সেদিকেই বন্ধ করলো। হে ভগবান, ওটা তো দেখিনি। তোমার অ্যাটেনশনটা ফলে হয়ে গেছে। হ্যাঁ, ওটা আসলে ফলে হবে। ফলটা তোমার বিফল হয়ে গেছে।
তুমি যতক্ষণ খেলেছো ভালো খেলেছো, কিন্তু এই উত্তরটা তোমার ভুল হলো। বুঝতেই পেরেছি। আসুন আমরা শেষটা অন্যরকম ভাবে উদযাপন করি। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে। এটা আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে একটা শাড়ি, তোমার মায়ের জন্য, মাকে পরিয়ে দাও। করে বাঁচে আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নিই। আর এখানে মেরু ক্যাবের তরফ থেকে গুলো সত্যি ভাউচার আছে, এগুলো নিয়ে তোমরা কোনো স্বপ্নের সফরে বেরিয়ে পড়তে পারো, আনন্দ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ। একটা গান শোনাবেন না? বাবা ভালো গান করতে পারো, করো করো। না, আপনি তো গান গাইলেন। হ্যাঁ করো না। আমি কেন বলছি শুনুন, আপনি যে বলছেন নিজে পারেন না, কিন্তু আপনি যখন গাইছিলেন আমি দেখলাম আপনি বেশ সুরে গাইছেন। না বাবা ভালো গান করতে পারে, ওই যে তুমি এবং করো। আপনার গান শুনতে স্পেশাল 3 জন অতিথি আমাদের কাছে আছে। কিরকম? তারা হলেন কমলেশ্বর পরিচালক, অদিতি রায় পরিচালক, রাজদীপ। গানে ভুবন ভরিয়ে দেব ভেবেছিল একটি পাখি, হঠাৎ বুকে বিঁধল যে তীর, স্বপ্ন দেখা হলো ফাঁকি। গানে ভুবন ভরিয়ে দেব ভেবেছিলাম একটি পাখি। এপ্রিল জি বাংলা সিনেমায় আসছে অন্য বসন্ত, অদিতি রায়ের পরিচালনায়। ও তন্নিষ্ঠা, বিয়েটা একটু পিছিয়েছে। কালো শৌচ এসব আবার কেউ মানে নাকি? আমার তর্ক করাতে মাইন্ড করেছো বুঝি? ছবিটা সুচিত্রা ভট্টাচার্যের একটা কাহিনী অবলম্বনে, যার নাম অন্য বসন্ত। পুরো নাম অভিমন্যু ভেলকি বাবা। অভিমন্যু গন্ধ বাবা নয় কেন? বিভিন্ন বয়সের মানুষের মধ্যে প্রেম কিভাবে আসে এবং চলে যায়, আবার ফিরে আসে, এই নিয়েই অন্য বসন্তের গল্প। অর্থাৎ ইউ ওয়ান্ট টু বি সোল্ড। Why not? তো ড্রিমের লিস্টটা ভীষণ কমার্শিয়াল রে। You know it. It's my dream to have 2 cars and a high-rise apartment. ওই নাকি আমাদের লাইফে যেটা ঘটনাগুলো ঘটে, শুধু প্রেম ভালোবাসা নয়, দ্য কমপ্লিকেশনসগুলো যেগুলো থাকে সেগুলো এই ছবিতে দেখা যাবে। জীবন মানেই তো ছুটে চলা। না, তোমার কোনো অ্যাম্বিশন নেই? নেই। ছায়ার মতো আমার ছায়ায় ছায়ারো ছায়াতে আমি করেছি শুভেন্দুর চরিত্র বাবা। অ্যাম্বিশন নেই তো, তাই পারবে না। কিন্তু স্বপ্ন ছিল। আপনার মতো একজন অভিনেতার সামনে দাঁড়িয়ে আমি অভিনয়ের কথা এর থেকে বেশি বলবো না। কিন্তু করে খুব আনন্দ হয়েছে। হ্যাঁ, করে ডেফিনেটলি ভীষণই আনন্দ হয়েছে। খুব ভালো হোক, আমরা দেখলাম যতটুকু তাতে ইঙ্গিত পাচ্ছি খুব সুন্দর হওয়ার, খুব ভালো হওয়ার। আর কবির ভাষা পাল্টে নিয়ে বলতে ইচ্ছে হচ্ছে, ফুল ফুটুক না ফুটুক আজ অন্য বসন্ত। ধন্যবাদ, ধন্যবাদ এখানে আসেন। ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি পেরেন্টস ডেতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের স্পেশাল পার্টনার হরলিক্স। আমরা আমাদের মাঝখানে এমন একজন মানুষকে পেয়েছি, তিনি এমন একজন অভিনেত্রী, আমাদের সবচাইতে কাছের একজন অভিনেত্রী, স্বপ্নের অভিনেত্রী, তিনি হলেন দেবশ্রী রায়। স্বাগত আপনাকে এখানে আসার জন্য। মার সঙ্গে একটু আলাপ করিয়ে দিন। হ্যাঁ, আমার মার নাম হচ্ছে আরতি রায়। শুভ নববর্ষ। আর আমার বর্দি পূর্ণিমা লাহিড়ী। বাহ, সুন্দর, শুভ নববর্ষ। মা বাবার জন্য খেলা মূলত, কিন্তু এখানে আমরা একটা নতুন আয়োজন করতে পেরেছি, যেখানে মা আছেন, সঙ্গে দিদি আছেন। আর একটা চেহারা, আর একটা নতুন ধরন, আর একটা অন্যরকম ব্যাপার। এটা নতুন বছরে আমাদের একটা প্রাপ্তিও বটে, যে মা আছেন, দিদি আছেন, মাঝখানে মেয়ে আছেন। তা দিদির কাছে বোন কি মেয়ের মতো? একদম। বোন কি বলছে? আমি বলছি আমরা 6 ভাই বোন। প্রথমে 2 দিদি, প্রথমে দিদি, তারপর মেজদি হচ্ছে বম্বেতে বিয়ে হয়েছে কৃষ্ণা মুখার্জি, তারপর হচ্ছে 2 দাদা, কিন্তু বড়দামার নেই,
দুই দাদার পর আবার অনেকটা গ্যাপের পর ঝুমা আর আমি হচ্ছি লাস্ট, একদম ছোট। একটু দুষ্টু ছিল হচ্ছে আমার যে ওপরে ঝুমা, অ্যাকচুয়ালি আমার দিদি বলা উচিত, বয়সে অনেক বড়। আমরা যেহেতু একসঙ্গে স্কুল, একসঙ্গে আমাদের অনুষ্ঠান করা, রুমকি ঝুমকি হিসেবে ভীষণ পপুলার ছিলাম। অ্যাট দ্য সেম টাইম আমার দিদি কৃষ্ণা মুখার্জি যে হয়েছে, কৃষ্ণা রায়, সেও খুব জনপ্রিয় ছিল তখন। মোহাম্মদ রফির সঙ্গে প্রায় 10 বছর, বেশি না, 10 বছরের বেশি ওয়ার্ল্ড ট্যুর করেছেন, মানে বিভিন্ন শো করেছে। ইনফ্যাক্ট রফি সাহেব খুব মানে শ্রদ্ধা করতেন আমার মাকে, দিদি বলে ডাকতেন, তাই তো, দিদি বলে ডাকতেন। তো উনিও খুব জনপ্রিয় ছিলেন। মানে আমাদের কলকাতার জলসা কৃষ্ণা রায়, রুমকি ঝুমকি ছাড়া কোনো জলসাই হতো না। সে যত বড়ই জলসা হোক, যত বড় শিল্পী আসুক না কেন, আমাদের ছাড়া কোনো জলসা হতো না। তাই তো, এবং সেটার পিছনে মার অনেক অবদান ছিল নিশ্চয়ই। হ্যাঁ, ধন্যবাদ। মারই তো সব, মাই সব, মানে আমার নাচের পোশাক থেকে সবকিছু উনি নিজে হাতে তৈরি করতেন মেশিনে, এবং দিদি সাজাতেন আমাকে। এবং পরবর্তীকালে যখন আমি মানে হিরোইন হয়ে যাই, আমার দিদি হেয়ার ড্রেসার ছিল, এবং নতুনত্ব হেয়ার স্টাইল সব দিদি বার করেছে। এই যে মেয়ে যখন নেচে উঠতো, তখন আপনি তো সব ওইসব গুছি টুচি ওকে পাঠাতেন মঞ্চের উপর? নিয়ে যেত। হ্যাঁ, সেই তো বলছি, পাঠিয়ে এমন কি স্টেজে উঠতে হতো। হ্যাঁ, কিন্তু যখন ওরা নাচতেন তখন তো ওরা নিজেরাই করতেন, কিন্তু তখন আপনি যখন বাইরে থেকে দেখতেন, তখন আপনার কি মনে হতো? মানে গর্ব হতো? গর্ব ঠিক নয়, ছোট্ট থেকে প্রায় 1 বছর বয়স থেকে ছবিতে নেমেছি, তারপর থেকে 11 মাস বয়স। 11 মাস বয়স। আপনি 1 মাস বাড়ি দিচ্ছেন কেন? 11 মাস। আর ছায়াদির সঙ্গে প্রথম অভিনয় করা ওনার। মা কিন্তু খুব ভালো সিঙ্গার ছিলেন, আচ্ছা, গায়িকা ছিলেন, শ্যামল মিত্র ছাত্রী ছিলেন। আজকে নববর্ষের পরের দিন আমরা নানানভাবে নববর্ষ উদযাপন করছি, কিন্তু এইটা শুনে কিরকম একটা লোভ হলো, এরকম একজন মানুষকে পেয়েছি, এত অভিজ্ঞতা, এত সুর, এত তাল, এত ছন্দ, এত ছেলে মেয়েদের এত সুন্দর করে মানুষ করা, এইটার থেকে একটা লোভ হচ্ছে। একটু আবেদন করি, তারপর বিচার করুন আপনারা, করবেন কি করবেন না। আপনারা দুজনে মিলে যদি একটা গান করেন, ও করলেই চলবে। ঝুমার কাছে একটু শুনি। বেশ, হ্যাঁ নিশ্চয়ই, আসুন, আপনি তো আছেন, চলে আসুন। ঝুমা প্রচুর অনুষ্ঠান করেছে, মানে নাচের পর ও গানটাকে পার্সিউ করেছে। আপনি চলে আসুন এখানে। আমরা একটা গান করবো যেটা বহু পুরনো গান, লক্ষ্মীকান্ত প্যারেলালের মিউজিক, পারসমণি বলে একটা ছবি, হিন্দি ছবি। তো তাতে খুব নাচ ছিল, ওটা মানে আমি করতাম, তাই নাকি? নাচ করতাম। তো সেই গানটা একটু আমরা দুজনে শোনাই। নিশ্চয়ই। हंसता हुआ नूरानी चेहरा, काली जुल्फे रंग सुनहरा, तेरी जवानी तौबा तौबा रे, दिलरुबा 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 दिलरुबा। हंसता हुआ नूरानी चेहरा, काली जुल्फे रंग सुनहरा, तेरी जवानी तौबा तौबा रे, दिलरुबा 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 दिलरुबा। খালি গলায় যেটুকু হয়। क्या बात, অসাধারণ, অসাধারণ। আমরা 4টে ইচ্ছে পূরণ করে থাকি এখানে যারা আসেন বাবা মার জন্য খেলতে। ইচ্ছেগুলো আগে 1 2 3 4 করে জেনে নিই। আচ্ছা, এবং কার জন্য? প্রথম ইচ্ছে অ্যাকচুয়ালি মানে আমার মা বলে বলে থকে গেছে, সবসময় বলছে একটা সেলফোন খারাপ হয়ে গেছে, তো একটা এনে দিতে বলছে, কিন্তু কাজের চাপে বিভিন্ন কারণে আমি আমার ফাউন্ডেশন আছে, নানান রকম চাপে ওটা আর মানে হচ্ছে না, মানে বলছে কানের কাছে বলছে, কিন্তু ফাইনালি আর দিতে পারছি না। এইটা একটা। আরেকটা হচ্ছে দিদি খুব রান্না করতে ভালোবাসে, কিন্তু রেগুলার রান্না করে না, যখনই করে জিনিসপত্র কাছাকাছি থাকলে ভালো হয়। একটা মিক্সার গ্রাইন্ডার যদি হয় দিদির জন্য। বাহ, প্রথম ইচ্ছেতে একজনের জন্য সেলফোন, দিদির জন্য মিক্সার গ্রাইন্ডার। বাহ, সুন্দর ইচ্ছে। দ্বিতীয় ইচ্ছে? আমার মায়ের জন্যে, অ্যাকচুয়ালি মার পায়ের খুব প্রবলেম, যার ফলে আমি একটু চাইছি কেরালায় গিয়ে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করতে। মানে ওই ট্রিটমেন্টটাই যাতে হয়, হ্যাঁ, সেই আয়োজনটা যেন এই ইচ্ছে পূরণের মধ্যে দিয়ে হয়। অ্যাবসলিউটলি। তৃতীয় ইচ্ছে? আমার দিদি
এটি মেয়েকে মানুষ করেছিল। আচ্ছা, আমার দিদির ছেলে নেই, 27 বছর বয়সে চলে গেছে। তো সেই মেয়েরই একজন ছেলে আছে যাকে ছেলে হিসেবে মানুষ করেছে। ওর নাম হচ্ছে সৌরভ সর্দার। ও এমনি পড়াশোনা করে বিকম পাস করেছে, মানে হাই একটু বেশি পড়াশোনা করতে চাই, খুব ইচ্ছে। একটা এডুকেশন স্কলারশিপ যাকে বলে। বাহ। আর চতুর্থ ইচ্ছে? আপনি তো জানেন আমার একটা ফাউন্ডেশন আছে, হ্যাঁ, দেবশ্রী ফাউন্ডেশন। তার জন্য পুরো আমরা ডোনেশনেই কাজ করি। মাঝে মধ্যে আমি নিজেও করি, যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন কিছু করার থাকে না, আমার কাজ তো বন্ধ হবে না। তো আমার অ্যাম্বুলেন্স চলে, আমার ভেট আছে, তারপর স্পটে গিয়ে ট্রিটমেন্ট হয়, ওষুধের খরচা, অনেক সময় কি হয় স্ট্রিট ডগকে আমায় পরিষেবা দিতে হয়, তার জন্য অনেক ওষুধপত্র বা অপারেশন, হ্যাঁ, নানান রকম খরচা আছে আমার। সেই ডিআরএফকে যদি, আমি তো সবসময় হাত পেতে থাকি, যদি কিছু অনুদান দেয় তাহলে আমি খুশি হব। বাহ, ভারী সুন্দর ইচ্ছে। এটা শুধু বাবা মা দাদা দিদি ছাপিয়ে এমন একটা বড় জায়গার ইচ্ছে। আর এই ইচ্ছে পূরণের কাহিনী কিন্তু চলছে, আপনি নিয়মিতই করে থাকেন, আমরা জানি সবাই। কিন্তু সেই ইচ্ছেটা আমরা সামিল হতে পারলে আমাদেরও খুব আনন্দ হবে। আজকে নববর্ষের দিনের আমার ইচ্ছেকে আমরা কুর্নিশ জানাই। আমাদের সেই কারণে চতুর্থ লেভেল বা ফোর্থ লেভেল অবধি যেতেই হবে, পারতেই হবে। বেশ, আবার সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আমরা খেলাটার মধ্যে আগে ঢুকি। ফার্স্ট লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে প্রথমে মন দিয়ে দেখে নিই, তারপর উত্তরটা চাইব। হামিনদার সাহিব নামে খ্যাত উত্তর ভারতের মন্দিরটির প্রবেশদ্বার 4টি। জাতি ধর্ম নির্বিশেষে প্রতিদিন লক্ষাধিক মানুষের সমাগম হয় এখানে। ষোড়শ শতকে নির্মিত এই মন্দির বিবিধের মাঝে মহামিলনের মূর্ত প্রতীক। এখানেই পৃথিবীর সবচেয়ে বড় রান্নাঘর, যেখানে প্রতিদিন গড়ে প্রায় 60,000 মানুষের জন্য রান্না হয়। ভারতের অন্যতম দর্শনীয় স্থান এই মন্দিরের প্রাঙ্গণে যে সরোবর রয়েছে তার নামেই নামকরণ হয়েছে এই শহরের। এই মন্দিরটি কোন শহরে অবস্থিত? ছোট্ট সহজ একটা প্রশ্ন, এই মন্দিরটি কোন শহরে অবস্থিত? অমৃতসর। অমৃতসর, আর কোনো ভাবনার অবকাশ নেই? বাহ, অমৃতসর যাওয়া আছে নিশ্চয়ই, কিন্তু তবু দেখে নেওয়া যাক উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখে নি। একেবারে ঠিক উত্তর দিয়েছেন আপনি, ধন্যবাদ। এখন পড়ে রয়েছে দুটো প্রশ্ন, তার মধ্যে একটা দিতে পারলেই প্রথম ইচ্ছে পূরণ। দেখা যাক দ্বিতীয় প্রশ্নটা কি আছে।
সুন্দর না দৃশ্যটা? ভীষণ সুন্দর। কিন্তু এখন প্রশ্নটা আরো সুন্দর, কারণ এর উত্তরটাও খুব সহজ এবং আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি জানেন। এই নৌকার নাম কি? শিকারা। শিকারা? আর অন্য কোনো নাম নেই তো? শিকার হাত ফসকে যাচ্ছে না তো? শিকারা। আপনি চেপেছেন না? বাবা মার সঙ্গে গেছিলাম ছোটবেলায়। বাবা মার সঙ্গে যাওয়ার স্মৃতি আমরা কিন্তু না জেনেই আপনাদের ফেরত দিলাম। আপনারও মনে পড়ছে শিকারায় চড়ার ঘটনা? আমার ছোটবেলার সব কথা মনে আছে অ্যাকচুয়ালি। ছোটবেলায় ফিরে যাব, তার কারণ এই প্রশ্নের উত্তর ধরেই ফিরে যাব। তার আগে দেখে নিতে চাইবো আমরা যে উত্তরটা পেলাম শিকারা, সেটা ঠিক হলো না ভুল হলো। দেখে নি। শিকারা একেবারে ঠিক উত্তর দিয়েছেন আবার, ধন্যবাদ। মা এবং দিদির জন্য অর্জন করতে পেরে গেছি দুটি জিনিস। আসুন আমরা সামনে সেটা গ্রহণ করি, উদযাপন করি। অনেক কিছুই পাওনি জানি, সময় গেছে চলে, সব ছেড়েছ শুধু আমরা এগিয়ে যাব বলে। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন, এইটুকু তো পারবো কে বলো। এইটার কানেকশন তৈরি হলে আপনি নিশ্চয়ই প্রথম ফোনটা পাশে থাকলেও ওকেই করবেন। করবো। হ্যাঁ, করে একটা কথা বলবেন। আমি প্রায় বলি যে আজকের দিন প্রথম বলবেন শুভ নববর্ষ। আর এইটা তো দিদির জন্য, এটা দিদিকে দিতে হবে। ছেলেবেলার কথা বললে কি প্রথমে মনে পড়ে? অ্যাকচুয়ালি আমার ছেলেবেলার কথা মনে পড়ে হচ্ছে প্রথম যেদিন শর্ট দিয়ে আমি স্তোত্র একদম মুখস্থ বলেছিলাম। তাই নাকি? একদম ছায়াদেবী গান গেয়েছিলেন এবং আমি স্তোত্র বলে নাচ করেছিলাম। সেটা কত বয়স তখন? 11 মাস। তখনই? হ্যাঁ। 11 মাসে স্তোত্র? মানে আদো আদো, মানে পুরোটা হচ্ছে না কিন্তু বলেছি। তার পরপরই পাগল ঠাকুরের পর আরেকটু যখন একটু বড় হলাম, বালক গদাধর, যেটা ঠাকুর রামকৃষ্ণের ছোটবেলায়, ঠাকুর রামকৃষ্ণ যখন বিভিন্ন রূপ দেখেছিলেন মায়ের, সেটা সবকটাই আমি করেছিলাম। মা কালী, মা দুর্গা, শিব, নারায়ণ, রাধা, কৃষ্ণ, প্রত্যেকটি আমি করেছিলাম। রমেশ পাল স্পেশালি এসেছিলেন, আমার হাত তো ছোট ছোট ছিল, সেই হাতের মাপ নিয়ে উনি 10 হাত তৈরি করেছিলেন। ও দারুণ ব্যাপার, এটা ঐতিহাসিক ব্যাপার একদম। রমেশ পালের মতো মানুষ এসে ওই রকম করে তৈরি করছেন, দারুণ ব্যাপার। মাঝের মধ্যে তো ওই সব পড়িয়ে টড়িয়ে আমাকে খুব মানে হতো, কষ্ট হতো। মাঝে মধ্যে বলে শর্ট দেবো না বলে পালাতাম এদিক ওদিক। আচ্ছা। হ্যাঁ, তখন দাদুর ছেলে ছিল খোকন মামা। খোকন মামা গিয়ে সাউন্ড বক্স থেকে আমাকে ভয় দেখাতো, আমাকে মুচকি বলে ডাকতো, চুমকি নয়, মুচকি, আমি মা কালী বলছি, এখনই শর্টটা দাও। বাবা মা কালী বলছে বলে ভয় আবার গিয়ে দাঁড়িয়ে পড়লাম। একটা ইন্টারেস্টিং ঘটনা বলছি। ও তো নানান রকম দুষ্টুমি। হ্যাঁ, এবার মাস্টারমশাই পড়াতে আসতেন, মানে আমি একটু ফাঁকিবাজ ছিলাম ভীষণ, সব জায়গায় ফাঁকিবাজ। এটা একদম ঠিক বলেছেন, সরাসরি বলতে পারি। এবার কি হচ্ছে, মাস্টারমশাই পড়াতে এসছে, তো যথারীতি হোমওয়ার্ক করেনি। এবার ভীষণ রেগে গেছে মাস্টারমশাই, দাঁড়াও তোমার মাকে বলবো আমি। হয়ে যাক, মাকে গিয়ে কমপ্লেন করে দিয়েছে। বেদরক মা খুব মেরেছে আমাকে, ভীষণ বেদরক মেরেছে। কেন করনি তুমি? মাস্টারমশাই যেটা বলে করো না তুমি, বলে খুব মারটার খেয়েছে। এবার পরের দিন এসছে, কিচ্ছু বলেনি, স্মার্টলি বসে আছে। আমার ফট করে বললো একটা ব্যাপার করবো আজকে। হঠাৎ বললো, মাস্টারমশাই একটু জল খেয়ে আসবো? বলে হ্যাঁ যাও। চলে গেল, আর ফিরে এলো। আবার মাস্টারমশাই যথারীতি পড়িয়ে টড়িয়ে যখন যাবে, তখন দেখছে চটি জোড়া নেই, লুকিয়ে রেখেছি। না না, ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। এবার চটি জোড়া নেই, ফেলে দিয়ে আবার চলে গেছি। তারপরে অ্যাক্টিং করছে। কি হলো বলুন তো মাস্টারমশাই, কোথায় গেল বলুন তো? বুঝতে পারছি না, আসলে না ভীষণ চোরের উপদ্রব হয়েছে এখন। কি করবে মাস্টারমশাই বেচারা, খালি পায়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, ও গলিতে দৌড়ে দৌড়ে গেছে। ওইটা দেখে খুব এনজয় করছে, খালি পায়ে হেঁটে চলে যাচ্ছে। যতক্ষণ না ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, ও দেখলো আর এনজয় করলো। এটা ওইটাই কি আপনার জীবনের শ্রেষ্ঠ আনন্দ? ছোটবেলায় আমি যে ওই যে মার কাছে বকা খাবো, মা মারলো, মানে বদলা নেওয়া, মাস্টারমশাইয়ের জন্যই তো হলো ব্যাপারটা। বদলা নেওয়া। মাস্টারমশাইকে একটু আমি আবার এও বলেছিলাম, আপনারা কেন আসেন পড়াতে? আমরা সবাই খুব সাবধানে রইলাম। আজকে যদি কোনো অন্যায় করি, এমন কোনো কথা বলি, পায়ের চটি যেন আমার 5 চটি নিচ থেকে না চলে যায়।
আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি এমন কোনো অপরাধ করি বদলা প্লিজ দেবেন না। অ্যাকচুয়ালি আমি সত্যি কথা বলতে আমার দিদি কিন্তু মানুষ করেছে আমাকে। আমরা অনেক লেট চাইল্ড, চারজন মানে জন্মে যাওয়ার পর অনেক কিছু ওদের স্মৃতি আছে, কিন্তু আমরা যখন এখন যে বাড়িতে, তারপর আমাদের জন্ম হয়েছে। এবং যে বাড়িতে আমি থাকি জীবনানন্দ দাস থাকতেন। মানে আপনাদের বাড়িতে? আমাদের বাড়িতে জীবনানন্দ দাস থাকতেন। উনি থাকতেন, আমি যে ঘরে শুই উনি ওই ঘরে বসে কবিতা লিখতেন। এটা হেরিটেজ বাড়ি। হেরিটেজ বাড়ি তো বটেই। হ্যাঁ, আমরা সুন্দর ছোটবেলার গল্প করছিলাম, খুব মজা লাগছিল, কিন্তু আমরা সেকেন্ড লেভেলে ঢুকবো। দ্বিতীয় ইচ্ছেটা আর একবার মনে আছে তো? ইচ্ছেটা ওই মায়ের ট্রিটমেন্টের জন্য, মায়ের ট্রিটমেন্টের জন্য কেরালায় নিয়ে গিয়ে আয়ুর্বেদ একটা ট্রিটমেন্ট করানো। বেশ, আমরা অবশ্যই চাই এটা হোক। আমরা দেখে নিই সেকেন্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ, একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই। আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই। আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাটি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। ভিডিওটা যখন দেখছিলাম মন দিয়ে দেখেছি। সোজা প্রশ্ন, এই গানটা যখন দেখছিলাম শুনছিলাম তখন আমাদের এই বাংলার নায়ক নায়িকা বিখ্যাত দুজনকে দেখানো হয়েছে। এই গান গাইতে দেখানো হয়নি, পিছনে ছিল একটা ছবিটা এসেছিল। সেই নায়ক নায়িকা কারা? একজন তো ছিলেন সুচিত্রা সেন। বেশ, নায়িকা সুচিত্রা সেন, সঙ্গে কে ছিলেন? উত্তম ছাড়া তো সুচিত্রা হয় না, সেটার উপর গেস করে বলছি উত্তম কুমার। আর উত্তম সুচিত্রা ছাড়া বাংলা হয় না, অসম্ভব, বাংলা হতেই পারে না। উত্তম সুচিত্রা ছাড়া ছবিও হয় না, ছবিও হয় না। উত্তম সুচিত্রা ছাড়া নববর্ষ হয় না। একদম, তাদের অভিনয় দেখেই বড় হয়েছি। উত্তম সুচিত্রা ছাড়া দেবশ্রী রায় হয় না, কেননা ওরাই আমাদের উত্তরাধিকারী। একদম একদম। বাহ, কিন্তু উত্তরটা ঠিক হলো না ভুল হলো আমরা দেখে নিই। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই। আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই। আমি একেবারে ঠিক উত্তর দিয়েছেন আপনি, ধন্যবাদ। আমাদের সেকেন্ড লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা এখানে আসবে না, সামনে আসবে। আমরা লাইভ দেখবো, তারপরে প্রশ্নটা করব। বেশ, দেখা যাক। पहचान लीजिए
क्या बात, দারুণ সুন্দর, অসাধারণ, দারুণ হয়েছে। খুব ভালো হয়েছে। কিন্তু অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, খুব সুন্দর বাজানো হয়েছে। রোশনজি, আপনি পাটনা থেকে এসেছেন, অত দূর থেকে এসেছেন, আপনাকে অনেক প্রণাম। আমাদের এই অনুষ্ঠানের এই হ্যাপি প্যারেন্টস ডে ট্র্যাকটা তোমারই গাওয়া, এবং সেটা যে এত সুন্দর, এত লোকের কাছে শুনি, এত মানুষের কাছে তার প্রশংসা পাই, তখন মনে হয় আমি গিয়েছি, ওটা উজ্জয়িনী গায়ে। মানে আমার কখনো কখনো দেখে মনে হয় যে তুমিই গেয়েছো, তুমি এত ভালো সঞ্চালনা করো। না না, কিন্তু গান তো অন্য জিনিস, আমি তোমার মতো গান গাইতে পারি না, কিন্তু আজকে তুমি যেটা গাইলে সেটা অসাধারণ লাগলো আবার, এবং সেই গানের তো আমরা সকলেই ভক্ত। এই গানটা, এই যে গানটা আমরা শুনলাম, গানের শুরুতে এই রোশনজি সারেঙ্গিতে একটা টিউন বাজিয়েছে, অসাধারণ বাজালেন, সেই গানটি জানতে চাইছি, ওটাই আমাদের প্রশ্ন। একটু মানে এক সেকেন্ড, হ্যাঁ হ্যাঁ, এক সেকেন্ড না, আমরা 30 সেকেন্ড দিই। इन आंखों की मस्ती मस्ताने हजारों है, तो गान। इन आंखों की मस्ती के मस्ताने हजारों है, मस्ताने हजारों है। এইটাই ধরছি, তাই তো? এটাকেই উত্তর হিসেবে ধরছি। এবারে আমি চিন্টু আর রোশনজিনকে অনুরোধ করব যে যদি আপনারা গানটা একটু বাজান। मस्ताने हजारों है, मस्ताने हजारों है, इन आँखों के मस्ती के मस्ताने हजारों है, इन आँखों के मस्ती के। তার মানে আপনি একেবারে ঠিক উত্তরই দিয়েছেন, এবং সেই সঙ্গে আমরা পৌঁছে গেলাম দ্বিতীয় ইচ্ছে পূরণের ঘরে। এইবার ওই ইচ্ছে পূরণের চৌকাঠ পেরিয়ে আমরা ইচ্ছেটাকে সফল করে তুলি। একবার সামনে আসবো। থার্ড লেভেলে চলে এসেছি, একবার ইচ্ছেটা জেনে নেব। আমার দিদি যাকে মানুষ করেছে, সৌরভ সর্দার, ওখানেই বসে আছে। সৌরভ আছেন তো? বাহ, সৌরভ। ওর জন্যে জাতীয় হায়ার এডুকেশনে একটা স্কলারশিপ, একটা এডুকেশন স্কলারশিপ এইটা চাওয়া হচ্ছে ওর জন্য। আমাদের তৃতীয় ইচ্ছে। ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে একবার দেখে নিই। এটাই নিব আমি 180 কত দাম? 350 টাকা। একটু কমান। কমানো যাবে দাম, 270 টাকা দেবেন। আপনার জন্য 270 টাকা। মার্কেট থেকে তারপর নিয়ে যাবেন, বলে আপনাকে রিকোয়েস্ট করতে হবে। 240।
আমরা জানতে চাইছি মোট কত টাকার বাজার করলেন উনি? পাঁচ, ছয়, 3000। এটাই নিব আমি 180। মার্কেট থেকে তারপর নিয়ে যাবো, আসবে না হলে আমরা রিকোয়েস্ট করতে হবে। 240, 2240 2240 মনে হলো। জুয়েলারি কত টাকা? চাইলে হেল্প নেওয়া যেতে পারে। শাড়িটা তো 6টা নোট দিল হচ্ছে 500, ওটা 3000। তাহলে 3000 টাকা হলো। 3000 হলো। আর তারপরে বললো 70 দিন, তারপরে বলে 240। 240টা তো ঠিক আছে। 3000 What about the jewelry? 240, তাহলে 3240। 240। তারপর গয়নাটা 180। তাহলে যোগ করুন। 3420। শিওর? তাহলে কি নেবো? হ্যাঁ ঠিক আছে, 3420 এই উত্তরটাই নিচ্ছি। দেখে নি এবার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। 5, 6, 3000। এটাই নিব আমি 180। 270 টাকা দেবেন, আপনার জন্য 270 টাকা। মার্কেট থেকে তারপর নিয়ে যাবো, আসবে না হলে আমরা রিকোয়েস্ট করতে হবে। 240। একেবারে ঠিক উত্তর দিয়েছেন আপনি, 3420। ধন্যবাদ। বাজারে গিয়ে কি দরদাম করে? ও খুব একটা করে না সেরকম। আপনি করেন? হ্যাঁ আমি তো করি ভীষণ। যাই হোক, এটা কিন্তু সাহায্য নিয়ে বলা হলো, একটা সাহায্য চলে গেল, তাতে অসুবিধা কিছু নেই। আমরা আছি 3rd লেভেলে। ওকে, 3rd লেভেল, সেকেন্ড কোয়েশ্চেন কি আছে মন দিয়ে দেখুন, মন দিয়ে শুনুন। आज हमारा नया साल शुरू होता है। आज का दिन का यह महत्व है कि आज के दिन भगवान राम अयोध्या लौटे थे रावण जी का वध करके। कभी राम बन के कभी श्याम बन के चले आना, प्रभु जी चले आना। इसके लिए हम सारे लोग हर साल, ये आने वाला साल हमारे लाइफ में शुभ, मंगल्य और आनंद लेके आए, इसके लिए हम सारे लोग आनंद से, भक्ति से पूजा करते हैं कि ये आने वाला साल हमारे लिए सुख, शांति, समृद्धि ले जाए। আমরা জানতে চাইছি এই পার্বণটি কি নামে পরিচিত? হ্যাঁ বলতে পারবো। Can I take help? একটা হেল্প চলে গেছে, আর একটা চলে যাবে। রামনবমী কি? উত্তরটা জানতে চাইছি, আমাকে প্রশ্ন করা যাবে। রামনবমী কোন জায়গায় হচ্ছে বলে মনে হলো? অযোধ্যা। অযোধ্যার কথা বলা হয়েছে, রামের কথা বলা হয়েছে বলে, কিন্তু কোন স্টেটে এইটা উদযাপিত হচ্ছিল? ওই মুখের মধ্যে ওই স্টেটের লক্ষণ ছিল? ইউপি। তাই কি? হ্যাঁ। এই স্টেটের সঙ্গে যোগাযোগ আছে আপনাদের? মহারাষ্ট্র। মহারাষ্ট্র, কিন্তু পার্বণটার নাম কি? মহারাষ্ট্রের সঙ্গে যোগাযোগ তো আছে, দিদির বাড়ি তো। বেশ, আরেকজন থাকতে বলে দিত এক্ষুনি। হ্যাঁ, একবার তাকে ফোন করবো নাকি? দিদিকে একবার ফোন করবো নাকি? যেতে পারে, নিশ্চয়ই যেতে পারে। তাহলে একটা ফোন হোক দিদিকে, লাগাও ফোন। টেলিফোনের কলার টিউন। হ্যাঁ, হ্যালো দিদি। হ্যাঁ চুমকি বলছি, একটা অনুষ্ঠান থেকে ফোন করছি। হ্যাঁ ঠিক আছে, বল। আমি একটা প্রশ্নে আটকেছি, আমি প্রশ্ন করছি, তুই উত্তরটা দে। ঠিক আছে। আমাকে একটা ক্লিপিং দেখানো হয়েছে, সেটা মহারাষ্ট্রে হচ্ছে। আমরা যেমন বাংলায় বলি নববর্ষ, এই পার্বণটি কি নামে পরিচিত? মারাঠিতে গুড্ডি পাড়ওয়া। গুড্ডি পাড়ওয়া, ঠিক আছে। থ্যাংক ইউ দিদি। ওকে ওকে। দিদির এই উত্তরটা নেব? হ্যাঁ ডেফিনেটলি। উত্তরটা কি? গুড্ডি পাড়ওয়া। এখন আমরা দেখে নিই যে উত্তরটা পেলাম সেটা ঠিক হলো নাকি ভুল হলো। एकदम ठीक है। आज गुड़ी पड़वा है। आज महाराष्ट्र यानी हिंदू लोगों का आज न्यू ईयर होता है। आज से हमारा नया साल की शुरुआत होती है। कभी राम बन के
সঠিক উত্তর। ধন্যবাদ। আমরা যাকে ফোন করেছিলাম উনি হচ্ছেন কৃষ্ণা রায়, যে কৃষ্ণা গান রায়। গাইতেন, ভীষণ জনপ্রিয় সিঙ্গার। এবং ওনার তো আর একটা পরিচয় আছে, রাম মুখার্জির স্ত্রী এবং রানী মুখার্জির মা। বাহ, কত মানুষকে একসঙ্গে পেয়ে গেলাম আমরা, একটা প্রশ্ন সূত্র ধরে এতজনকে পাশে পেয়ে গেলাম এবং আমাদের নববর্ষ জমে উঠলো। হ্যাঁ, থার্ড লেভেলের তৃতীয় কোয়েশ্চেন, থার্ড কোয়েশ্চেনটা জিজ্ঞেস করবো। এইটা আপনার ফেভারিট কোয়েশ্চেন হবে বলেই আমার মনে হয় এবং যেটার জন্য বিশেষ সময় লাগবে না, এটা খুব তাড়াতাড়ি উত্তর দেওয়া যাবে। আমাদের একটা রান্নাঘর আছে, সেখানে একটু যাব। এই যে নতুন বছর তো আমি ইলিশটাকে বেছে নিয়েছি আজকে রান্নার একটা বেশ ইয়ে হিসাবে। তো সেই সুন্দরভাবে একটা ইলিশ মাছকে সাজিয়েছি স্বস্তিক চিহ্ন দিয়ে এবং ওটার থেকে একটা মাছ নিয়ে এসে কেটে যেটা রান্না করছি। রান্নাটার নাম দিয়েছি কলা পাতায় মোড়া কাঁচা লঙ্কা সর্ষে ইলিশ। কি নাম, যেমন নাম তেমনি নিশ্চয়ই রূপও হবে। একদম। তো রান্না করতে গেলে আমরা প্রথমে কি করেছি, একটা কলা পাতাকে নিয়েছি। কলা পাতা যেহেতু কলা পাতাটার প্রধান অঙ্গ, তো কলা পাতাটাকে আমরা প্রথমে একটুখানি ভাপিয়ে নিচ্ছি যাতে কলা পাতাটা যখন ভাঁজ করব তখন যেন কলা পাতাটা ফেটে না যায়। সবার প্রথমে দিচ্ছি এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে আমরা এরকমভাবে ইলিশ মাছের মানে পেটি এবং কোলকে কেটে রেখেছি। তো সেইটাকে আমরা প্রথমে কি করছি, এখানে রেখে এর উপর একটুখানি সল্ট স্প্রিঙ্কল করে নেবো। এখানে একটা পেস্ট বানিয়েছি, এই পেস্টটার মধ্যে রয়েছে কাজু বাদাম বাটা, সাদা সর্ষে, কালো সর্ষে, নুন, হলুদ এবং কাঁচা লঙ্কা। আপনি প্রয়োজন পড়লে এরকম কলা পাতা স্ট্রিপস দিয়ে বেঁধে নিতে পারেন পুরো জিনিসটাকে। যে কোনো একটা প্যানের মধ্যে একটুখানি এটা গরম করে একটু তেল দিয়ে প্যানটাকে গ্রিস করে তারপরে এটাকে আমরা প্যানের মধ্যে এভাবে দিয়ে একটু হিটটাকে বাড়িয়ে দিলাম। এবারে 2 থেকে 3 মিনিট জাস্ট প্যানের মধ্যে এটাকে উল্টে পাল্টে দিলেই আমাদের রান্নাটা রেডি হয়ে যাবে। প্রেজেন্টেশনটা আমরা করেছি, প্রেজেন্টেশনটা করার পরে এটা জিনিসটা এরকম এসছে। বাহ, আহা, অসাধারণ। ও, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। কি দারুণ, সবাইকে শুভ নববর্ষ। ফ্যান্টাস্টিক। মুখে এখনো স্বাদ লেগে রয়েছে একদম। আমরা যে রান্নাটা খেলাম ইলিশ মাছের, তার মধ্যে একটা সর্ষে বাটা তৈরি করা হয়েছিল, পেস্ট। তার ভেতরে অনেকগুলো জিনিস ছিল। কি কি? সাদা সর্ষে, কালো সর্ষে। সাদা সর্ষে, কালো সর্ষে, আচ্ছা, নুন হলুদ। নুন হলুদ, কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা আর কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা পেস্টটা বাটা। পাচ্ছি আমি। হ্যাঁ, ওই সর্ষে বাটাটার ভেতরে মানে ওই পেস্ট যেটা উপরে পেস্টটা নিচে একটু দেওয়া। আমার মনে হয় কাঁচা লঙ্কার বাটা আছে আর সর্ষের তেল। আচ্ছা রিজু, আপনাকে জিজ্ঞেস করছি, উনি যে উত্তরগুলো দিলেন সেগুলো কি ঠিক বললেন? একদম ঠিক। তাই? একদম একেবারে ঠিক উত্তর দিয়েছেন আপনি, ধন্যবাদ। আরে বাপ রে, রান্না বান্না করি তো একটু। নানান চড়াই উতরাই পেরিয়ে সেই 3টে প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিয়েছেন এবং তৃতীয় স্বপ্ন পূরণ হয়ে গেছে। আমরা যাই, সেটা গ্রহণ করি। অবশ্যই। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোটবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নিই, আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি করে। খুবই গর্বিত এখানে আসার জন্য। আর আমি ছোটবেলা থেকেই একটা জিনিসই জানি, আমার মা বাবা উনি আর এরাই সবাই। আর একটা জিনিস যেটা মা বাবা আছে কিন্তু বেসিক্যালি সব কিছু শেয়ার আর আমাদের সঙ্গে করা হয়। আমার ফ্যামিলি বলতে গেলে এরাই, আর কেউ না। আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। বলছি, আপনি মাঝে মাঝেই বলছেন, কিন্তু বিশেষ করে জানতে চাই, এই যে মেয়ে, ছোট্ট মেয়ে, ও তো বড় হয়নি আপনার কাছে নিশ্চয়ই, চিরকালই ছোট। আমি একটু মজার বলবো গল্প। নিশ্চয়ই। মা খুব সিনেমা দেখতে ভালোবাসতেন আর বাবা একদম ডেড এগেন্স্ট, সবসময় সিনেমা দেখবে কেন, পড়াশোনা করবে ছেলেমেয়েরা, এত সিনেমা কি। এবার মা কি করতো, বাবার পকেট মার করতো, চুরি করতো, পকেট মার মেরে দিল। সেই পয়সা দিয়ে 2
দুপুরবেলা ম্যাটনি শো। পকেট মেরে সিনেমা দেখেছেন? পকেট বরের পকেট সিনেমা। মেরে? হ্যাঁ। এবং মানে কি করতো, বাবা এসে ধরতো কিভাবে, টুক 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 করে হেঁটে গলির পেছনে গিয়ে সিনেমার টিকিটগুলো মুড়িয়ে ফেলতো জানলার বাইরে, ওগুলো কুড়িয়ে আনতো। তারপরে সিনেমা দেখতে গেছিলে, অশান্তি শুরু হয়ে গেল। তো সেটা এক কান দিয়ে ঢোকানো, বার করা, আবার পকেট মার, আবার সিনেমা দেখা। আমার ধারণা উনি যে পকেটে পয়সা রেখে দিতেন, মনে মনে চাইতেন পকেটটা মারা হোক, আমার স্ত্রী তাদের নিয়ে সিনেমা দেখুক। আমাদের 4th লেভেলে আমরা পৌঁছে গেছি, তার জন্য চতুর্থ ইচ্ছেটা আরেকবার জেনে নাও। ওই বলেছিলাম ফাউন্ডেশনের জন্য। দেবশ্রী ফাউন্ডেশন, আমি সবসময় হাত পেতে আছি। ইচ্ছে তো অনেক আছে, স্বপ্ন অনেক আছে, আমি জানি না কতটা সফল হবে। আমার ইচ্ছে, আমি একটা শেল্টার করব ওদের জন্যে, বৃদ্ধা আশ্রম করব। অনেকের কাছে ডোনেশন হয়তো চাই, আমি সত্যি কথা বলছি, সবার সামনেই বলছি, হয়তো প্রথমবার দেবশ্রী বলে দিয়ে দেবে, কিন্তু বারবার দেবে না। কিন্তু আমি একটা অভিনব একটা ভাবলাম যে আমি যদি নিজের ডিজাইনের শাড়ি করি, তাহলে হয়তো মানুষ এসে শাড়িটা কিনবে আর আমার ওয়েলফেয়ারের কাজ হবে। বাহ! ওই জন্য দেবশ্রী ফাউন্ডেশন আমি এই পয়লা বৈশাখের আগে এক্সিবিশন দিই, যেমন বর্ধমানে রিসেন্টলি করলাম। আর আরেকটা যেটা দেবশ্রী ফাউন্ডেশন থেকে 3 বছর ধরে করা হচ্ছে, সেটা হচ্ছে এরকমই ওয়েলফেয়ার যে চালায়, অ্যানিম্যাল অ্যাক্টিভিস্ট যারা সেবা করে, সেরকম মানুষকে আমি পুরস্কার দিই দেবশ্রী ফাউন্ডেশন থেকে। বাহ, দারুণ, খুব সুন্দর। এই বছর বর্ধমানের তৃপ্তি চক্রবর্তী, তার 81-82। আচ্ছা। তিনি সারা জীবন মানে স্কুল টিচার, এখন পেনশন যেটা পায়, ওই সারমেয়দের সেবা করে, তাদের শুশ্রূষা করে, এবং তিনি তার পুরো বাড়িটা উনি দলিল করে গেছেন, ওনার অবর্তমানে এরা থাকবে। লাস্ট ইয়ার যাকে দিয়েছিলাম অ্যাওয়ার্ড, সেটা হচ্ছে ভ্যান রিক্সা পুলার। আচ্ছা। সে যা রোজগার করে 30টা সারমেয়কে খাওয়ায় দাওয়ায় সেবা করে। বাহ, খুব ভালো। ঈশ্বর যে বেছে বেছে পাঠান সেটা আমরা জানি, বেছে বেছে আমাদের সামনে আপনাকে পাঠিয়েছে সেটাও আমরা বুঝতে পারি। বেশ, আমরা আছি 4th লেভেলে, তার 3টে কোয়েশ্চেন করা হবে, 3টেরই উত্তর দিতে হবে। ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে আমরা দেখে নিই, এটা লাইভ দেখবো, সামনে দেখবো। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। অসাধারণ। আমরা নাচ দেখলাম, গান শুনলাম, ভালো লাগলো। বাংলার গান, বাংলার আবেগ, একটা নাচ হলো। নাচটার ফর্মটা কি? যদিও আরেকটা নৃত্যের সঙ্গে খুব মিল আছে, এটা মিল আছে ওড়িশির সঙ্গে। কিন্তু আদতে নাচটার বলছি সিমিলারিটি আছে, বলছি বাংলা শাস্ত্রীয় নৃত্য, গৌড়ীয় গৌড়ীয় নৃত্য। গৌড়ীয় নৃত্য। বেশ, এই উত্তরটাই নেব তো, যে উত্তরটা আপনি দিয়েছেন
আমাদের এইটাই প্রত্যাশিত ছিল এবং এটাই সঠিক উত্তর। ধন্যবাদ। এবং এটা বাংলার একমাত্র শাস্ত্রীয় নৃত্য। আমরা দেখে নিই আমাদের 4th লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে, দেখা যাক। জয় সাইরাম। গ্রাম বাংলা, নিচে লেখা আছে মঞ্চ। বাঙালি, তার নিচে লেখা আছে দুর্গা দুর্গা। তার থেকে ওই একই শব্দ বার করতে হবে যেটা আগের বার করেছি। উৎসব, তার নিচে লেখা আছে রথ। তার থেকে যে শব্দটা বেরোবে সেটা আগের ওই যে শব্দটা ভেবেছি তার সঙ্গে মিলে যাবে। মোট কথা মানে তিনটে ওয়ার্ডই একটাই ওয়ার্ড, তিনটের ক্ষেত্রেই কমন, একটাই শব্দ যেটা এই তিনটে সেক্টর, তিনটে ভাগের মধ্যেই যাবে। পাওয়া গেছে মনে হচ্ছে? আরে বাপরে, আনন্দে তো মাথা দুলছে। বেশ, ভেবে চিনতে উত্তর। একদম ভেবে চিনতে। কি সেটা? যাত্রা। কেন? গ্রাম বাংলা মঞ্চ হচ্ছে যাত্রা। বাঙালি যাত্রা করতে গিয়ে বলে দুর্গা দুর্গা। আচ্ছা। রথ উৎসবে রথযাত্রা। মঞ্চ, গ্রাম বাংলা, যাত্রা, সেটাও বুঝলাম। বাঙালি দুর্গা দুর্গা বলে যাত্রায় যাওয়ার আগে, কোনো জায়গায় যাওয়ার আগে দুর্গা দুর্গা বলে। মানে আজকে যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন তখন মনে মনে একবার দুর্গা দুর্গা বলেছিল। দুর্গা দুর্গাও বলেছি, মায়েরাও বলে, মায়েরাও বলে দুর্গা দুর্গা। বাইরে বেরোচ্ছে ভালোভাবে ঘুরে দুর্গা দুর্গা। বেশ, নেব তো? একদম। যাত্রা, আমরা এই শব্দটা পেলাম। আমরা দেখে নিই উত্তরটা ঠিক হলো না ভুল হলো। একেবারে ঠিক উত্তর দিয়েছেন আপনি। আবার রোমাঞ্চ হচ্ছে তো? আরেকটা হলেই ব্যাস। ব্যাস, অভিনয় করবার আগে নিশ্চয়ই এরকম হয় না? ভীষণ। আবার দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়ি। মা বলেন কি? দিদির হাতে মানুষ। একদম। আচ্ছা, এই যে দিদি, মা, বোন, দাদা, এদেরকে নিয়ে যে এই সুন্দর সংসার, এদের জন্য আপনি সবকিছু ছাড়তে পারেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে আমার মনে আমার মানে চাহিদাটা মানে খুব যতটুকু প্রয়োজন ততটুকু, তার বাইরে না। মানে খুব সাংঘাতিক মানে একটা কিছু পাবো মানে ওরম কোনোদিন স্বপ্ন দেখিনি। সব থেকে বড় পুরস্কার হচ্ছে মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ। এবং এই যে বাচ্চারা অটোগ্রাফ নিচ্ছে, এটা তো আমার পাওনা। এই যে কলেজে যারা যায় তারা দাঁড়িয়ে ম্যাম অটোগ্রাফ, এটাই হচ্ছে সব থেকে বড় পুরস্কার। এই যে এত কিছু করেন, তবু মানুষ কি ভুল বোঝে আপনাকে? ভুল বোঝে মানে ভুল বোঝাবুঝি হয় মানুষের সঙ্গে? হ্যাঁ হয়, মানুষ হলেই তাই হয়। বন্ধু বান্ধবের লেভেলে হয়। যাদের সঙ্গে খুব মনের যোগ আছে তাদের সঙ্গে, একদম। আর যাদেরকে মন থেকে বাদ দিয়ে দিয়েছেন তাদের সঙ্গে না। সেই তো, তারা এক্সিস্ট করে না আমার লাইফে। তাই কি হয় নাকি? থাকলে ইনভিজিবল। তো সেই ইনভিজিবল ভিজিবল হয় না তো কখনো? কখনো ভিজিবল হয় নাকি? আপনি আপনার শক্তি দিয়ে আপনার একদম ইনভিজিবল। আমি যদি বলি এ বাদ তো বাদ, আমার চরিত্র এরকম। আচ্ছা, এই প্রশ্নটা যদি শক্ত হয়, আপনি না পারেন, আমাকে কি বাদ দিয়ে দেবেন? না প্লিজ বাদ দেবেন না। কারণ আমরা সবাই চাই যে আপনি জিতুন। আমাদের লাস্ট কোয়েশ্চেনটা কি আছে আমরা দেখে নেব। অবশ্যই 4th লেভেল লাস্ট কোয়েশ্চেন, দেখতে থাকুন। ये साड़ी में 10,000 धागे चाहिए। ये सिल्क को अलग अलग करके 6 धागा जोड़ के एक धागा बनाते हैं। तो 10,000 धागे को एक लकड़ी के फ्रेम पे सेट करते हैं। जो बीच में निकलने वाला धागा है, इसमें डिजाइन है। ताना और बाना दोनों में डिजाइन है। एक एक धागे को अलग अलग किया जाता है। इसको बनाने में 6 महीने से लेकर साल भर में एक साड़ी तैयार होती है। একটা শাড়ি তৈরির পদ্ধতি দেখানো হলো, কিছু বলা হলো, ছবি দেখানো হলো। এবার জানতে চাওয়া হচ্ছে এটা কোন শাড়ি? এই শাড়িকে আমরা চিনি, এই নামটা কি?
पैठनी বহুল প্রচলিত। বেনারস। একটা সুতো দিয়ে পুরো কাজটা হয়, তার সঙ্গে নামের যোগাযোগ থাকতেও পারে। কাঁথা স্টিচ। মা তুমি চুপ করো, উল্টো পাল্টা বকো না, মিসগাইড করো না আমায়। এখন মার মা হয়ে বকাবকি করছে। একটা শাড়ি বানাতে 6 থেকে 12 মাস সময় লাগে। ইক্কাত মনে হচ্ছে আমার। একটা সুতো দিয়ে তৈরি। ইক্কাত নেবো এটা? একটা সুতো ইক্কাত। দেবশ্রী জানাচ্ছেন এই শাড়িটির নাম ইক্কাত। 4th লেভেল, লাস্ট কোয়েশ্চেন। সব বাধা পেরিয়ে এসে আমরা এই উত্তরটা ভুল না ঠিক আর এক মুহূর্ত অপেক্ষা করলেই জানতে পারবো। দেখা যাক। ये पटोला है और ये इक्कत पटोला है। ইক্কাত একেবারে ঠিক উত্তর। থ্যাংক ইউ। আমরা সবকটা ইচ্ছে পূরণ করতে পারলাম। এই বছর বাঙালির ঘরে ঘরে সমস্ত ইচ্ছে পূরণ হোক, আপনাদের আশেপাশে থাকা সমস্ত মানুষের স্বপ্ন পূরণ হোক, আমরা যেন একটা স্বপ্নের বছর ফিরে পাই, এই আকাঙ্ক্ষা করি আপনাদের সকলের কাছে, ওনার কাছেও। ধন্যবাদ। আসুন সামনে আসুন। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নিই। আর এখানে একটা আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে একটা শাড়ি আছে। থ্যাংক ইউ। এইখানে আমার ধারণা মা একটা কিছু পেয়েছেন, দিদি একটা কিছু পেয়েছেন, ওই দিদি বাদ পড়েছেন। আমি কি একটা পরামর্শ দিতে পারি ওই দিদিকে নেওয়ার জন্য? ভালো আইডিয়া। আপনি চলে আসুন। আর আমাদের একটা প্রথা আছে, মেরু ক্যাবের তরফ থেকে কয়েকটা ভাউচার ওরা দেন, যাতে আপনারা কোনোদিন যদি স্বপ্নের সফরে বেরোন এগুলো ব্যবহার করেন, আমরা খুশি হব। আমরা চাই মেয়ের একটা নাচ দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ। হ্যাঁ, দিদি, মা, মেয়ে, আমাদের সকলের আবেদন। বাজান গুদু তারা সুন্দরী কমলা নাচ, ভাল কইরা বাজান গুদু তারা সুন্দরী কমলা নাচ। সুন্দরী কমলা, সুন্দরী কমলা চরণে নপুর রুনু ঝুনু রুনু ঝুনু বাজে রে। ভাল কইরা বাজান গুদু তারা সুন্দরী কমলা নাচে।